আজকে প্রবাসী ভাইদের জন্য অনলাইনে যে গণশুনানি এটি বাংলাদেশের চট্টগ্রাম থেকে আমরা আজকে শুরু করলাম। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতিতে আজকে যে অর্থনীতির উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে তার মূলত তিনটি কাঠামো আমরা যদি বলি, একটি হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প, একটি হচ্ছে আমাদের প্রবাসী ভাই, আর একটা হচ্ছে আমাদের যে কৃষি। এই তিনটি কাঠামোর উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমরা সেই কাঠামোর একটি গুরুত্বপূর্ণ কাঠামো যে প্রবাসী ভাইরা তারা যে রেমিটেন্স আমাদের দেশে পাঠান, সেই রেমিটেন্সের আমাদের দেশের টোটাল যে আমদানি ব্যয় তার প্রায় 50% আমদানি ব্যয় কিন্তু আমরা এর মাধ্যমে আমরা পরিশোধ করে থাকি। আমরা জানি আমাদের যে প্রবাসী ভাইরা বা পৃথিবীর 165টি দেশে বসবাস করছেন, প্রায় 1.5 কোটির মতো প্রবাসী ভাইরা, তারা এই দেশে এই প্রবাসী থেকে অক্লান্ত পরিশ্রম করে তারা তাদের পরিবারকে ছেড়ে গিয়ে সেখানে একা একা থেকে এবং কঠোর পরিশ্রম করে অকুতোভয় ভিড়ের মতো কাজ করে তারা দেশে এই টাকাটা পাঠান। এবং এই টাকা থেকে আমাদের দেশের আমদানি ব্যয়ের পাশাপাশি আমাদের সমাজের, আমাদের গ্রামীণ জীবনের আজকে যে আপনারা উন্নয়নের চিত্র দেখছেন, তার এই চিত্রের আজকের যে রূপটা দেখছেন, এটি তাদের অবদান অনেক বেশি। আমরা এগুলোকে কৃতজ্ঞতার কথা স্মরণ করি। আমরা অনেক সময় এই প্রবাসী ভাইরা যারা বিদেশে অক্লান্ত পরিশ্রম করেন, এই পরিশ্রম করার পরও তারা যে একটু শান্তিতে ঘুমাবেন, সেই শান্তির ঘুমটা তাদের হয় না। তাদের বাড়িতে তাদের বিভিন্ন ধরনের সমস্যার কারণে, তাদের পরিবারের সমস্যার কারণে, কারণ তারা তাদের পরিবারকে মিস করেন, পরিবারের সমস্যাগুলো তাদের সমস্যা হিসাবে তারা ফিল করেন। আমরা তাদের এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করে তাদেরকে আমরা একটা শান্তিপূর্ণ, শান্তিময় একটা জীবন দিতে পারি, তারা যে কঠোর পরিশ্রমের পরেও যে তারা সুন্দরভাবে একটু শান্তিতে ঘুমাবে, সেই লক্ষ্যে জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে আজকের এই একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি মনে করি এটি প্রবাসী ভাইদের জন্য একটা মাইলস্টোন। আমরা প্রবাসী ভাইদের পাশে থেকে তাদের সমস্যাগুলো শুনবো না, শুধু তাদের সমস্যাগুলো কিভাবে দ্রুত সমাধান করা যায় এবং তাদেরকে কিভাবে আমরা দ্রুত ফিডব্যাক দিতে পারি এবং তাদেরকে আশ্বস্ত করার মধ্যে নয়, তাদেরকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা এই গণশুনানি, প্রবাসী ভাইদের যে অনলাইনে গণশুনানি, এটিকে আমরা সফল করে আমরা আমাদের যে প্রযুক্তির ছোঁয়া আমাদের দেশেও লেগেছে। প্রবাসী ভাইরা যে আসলে আমাদের থেকে শত শত মাইল বাস্তবিক ভাবে দূরে থেকেও আসলে তারা আমাদের দূরে নয়, তারা আমাদের কাছেই আছেন। আমরা যেভাবে অন্য ভাইদের সাথে এখানে মিটিং করি, তাদের কথাও যে আমরা শুনতে পারি, সেই মেসেজটি আমরা দিতে চাচ্ছি এবং আমরা তাদের পাশে আছি। সরকার তাদের পাশে আছে এবং তারা যাতে তাদের যে জায়গায় কাজ করছে তারা যেন সেখানে আরো দক্ষতার পরিচয় দিতে পারে। বাংলাদেশ ইতিমধ্যেই সারা বিশ্বের কাছে আমাদের প্রবাসী ভাইদের মাধ্যমে বিভিন্নভাবে পরিচয় পেয়েছে, সেখানে তাদের অনেক সুনাম রয়েছে। তারা যেন এই সুনামটাকে, বাংলাদেশের গৌরবটাকে আরো বৃদ্ধি করতে পারে, সেই প্রত্যাশা রেখে এবং আজকে আমি আমার সমস্ত অফিসারদের নিয়ে, আমার সকল এডিসিদের নিয়ে বসেছি। আমাদের পুলিশ সুপার মহোদয়, 2 জন অ্যাডিশনাল এসপি মহোদয় এসেছেন, আমাদের প্রবাসী কর্মকর্তা এসেছেন এবং আমাদের এখানকে যারা প্রবাসী ভাইরা তারাও এসেছেন, আমাদের মিডিয়ার ভাইরা এসেছেন। আমি তাদের সবাইকে আজকে আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের এখানে যুক্ত হয়েছেন, আমরা যুক্ত যে 11 জন প্রবাসী ভাইয়ের বক্তব্য শুনেছি, তাদের এই বক্তব্যগুলো কিন্তু আমরা লিখিতভাবে আগেই পেয়েছি। পাওয়ার পরে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, আমাদের মিনিস্ট্রির মাধ্যমে, আমাদের যে এমবাসির মাধ্যমে এই বক্তব্যগুলো তাদের এসেছে আমাদের কাছে, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদের সমস্যাগুলো আমরা শোনার চেষ্টা করেছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে এইভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই জন্য প্রবাসী ভাইরা যারা যুক্ত হয়েছেন, যাদের 11 জনের যারা কথা শুনলাম, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য যারা যুক্ত ছিলেন তাদের কথাও আমরা শুনেছি। আমরা জানি আমরা সকলের কথা শুনতে না পারলেও পরবর্তীতে আমরা আরো কিভাবে আরো বেশি প্রবাসী ভাইদের সমস্যাগুলো আমরা শুনতে পারবো। আমরা আপনাদের যে আবেদনগুলো আসে, সেই আবেদনগুলোর প্রেক্ষিতে আমরা গুরুত্ব বুঝে আপনাদেরকে কথা বলার সেইভাবে আমরা স্লট তৈরি করব। আমরা এখানে গুরুত্বটা বুঝেই স্লট তৈরি করব। আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে এই কাজে এইভাবে একটু সহায়তা করবেন। আমরা বিশ্বাস করি এই প্রবাসী ভাইদের এই গণশুনানির মধ্য দিয়ে আমাদের প্রবাসী জীবনে যারা বসবাস করছেন তাদের জীবনটা অনেক বেশি স্মুথ হবে, সুন্দর হবে, শান্তিপূর্ণ হবে এবং এই দেশে যারা প্রবাসী ভাইয়ের পরিবাররা আছেন তারাও অনেকটা শান্তিতে বসবাস করবে। ধন্যবাদ সবাইকে আপনাদের সকলের সহযোগিতার জন্য। জানেন
বাংলাদেশ সরকার নির্দেশনা আছে যে প্রতি বুধবার দিন আমরা জেলা প্রশাসক গণশুনানি করে থাকি। আজকে আমার রুমের পাশে যদি দেখবেন আজকে শত শত মানুষ এখানে এসেছে। আমরা গণশুনানিকে একটা গণ আকাঙ্ক্ষার মধ্যে আমরা নিয়ে এসেছি চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা প্রতি বুধবারই আমরা প্রবাসী ভাইদের জন্য প্রাথমিকভাবে 1 ঘন্টা সময় রাখবো। যদি দেখি যে আমাদের সময়টাকে আমরা আরো বৃদ্ধি করা প্রয়োজন আছে, তাদের আবেদনের গুরুত্ব বিবেচনা করে আমরা সেটি অবশ্যই বিবেচনা করব। তবে এটিও মাথায় রাখতে হবে যে আমার এই অফিসেও আমাকে গণশুনানি করতে হয়। আমার প্রচুর পরিমাণে এই এলাকার মানুষ তাদের অভিযোগ নিয়ে আমার কাছে আছে, সেটিও এই মানুষগুলো কিন্তু এই প্রবাসী ভাইদেরই মানুষ। ধন্যবাদ।